নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। অটো দৌরাত্মের শিকার খোদ মন্ত্রীও। এতটাই বেপরোয়া, এতটাই লাগামহীন এই শহরের অটো চালকরা। মন্ত্রীর দিকেই আঙুল তোলা, মন্ত্রীর সঙ্গে তর্ক, বাদ পড়ল না কিছুই। খাদ্য ভবনের গেটের বাইরে সার সার অটো দাঁড়িয়ে থাকে রোজ। নিয়ম নেই, তবু এখান থেকেই চলে যাত্রী তোলা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি শুক্রবার খাদ্য ভবনে ঢোকার মুখে বাধা পায় এমনই কিছু অটোর সামনে। গাড়ি থেকে নেমে আসেন মন্ত্রী। কেন অটো এখানে রাখা, এই প্রশ্নের উত্তরে পাল্টা মন্ত্রীর সঙ্গে তর্ক জুড়ে দেন অটো চালকরা। জবাব আসে, এখানেই রাখেন তারা, এইটাই নাকি নিয়ম। চলে তুমুল তর্কাতর্কি। আসরে নামতে হয় পুলিশকে। তবে যা ঘটলো তা দেখে প্রশ্ন উঠতে বাধ্য, খোদ মন্ত্রীকেই যদি রেয়াত না করেন অটো চালকরা, তাহলে সাধারণ মানুষের দশা কি হবে? দুর্ঘটনা না অনিচ্ছাকৃত খুন? গতকাল পূজা পালের মৃত্যু তুলে দিল এই প্রশ্ন। ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে এই শহরে চলে অটো। গৌরীবাড়ির দুর্ঘটনার পরেও দেখা গেল অনিয়মটাই এখন নিয়ম। সবুজ হলুদ বাহন, 3 চাকার বিভীষিকা। ট্রাফিক বিধিতে যে অনিয়মই সম্ভব এই বাহনে পাবেন। একই রেজিস্ট্রেশনে একাধিক অটো চলার অভিযোগ ভুরি ভুরি। বহু চেষ্টাতেও পুরোপুরি লাগাম টানা যায়নি এই অনিয়মে। গ্যাস চালিত অটোয় নিয়ম ভেঙে ব্যবহার করা হয় রান্নার গ্যাসের সিলিন্ডার। চালকের লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, বিমার বালাই নেই। हेडफोन नहीं होना चाहिए ना। ये बात निकाल दे क्या? बाथरूम शावरी তোলা তো নিয়ম নেই। ठीक हो सर, भूल होएगा सर। ট্রাফিক আইন ভেঙেছেন এক চালক, তার মাসুল দিয়েছেন কলেজ ছাত্রী। তবে এমন বেপরোয়া মনোভাব এই প্রথম নয়। 2012 সিঁথিতে ভিড়ে ঠাসা অটো থেকে ছিটকে যায় 3 বছরের অদ্রিকা। মায়ের হাত ধরা অবস্থাতেই বেশ কিছুটা রাস্তা ঘষতে যায় সে। অটো থামাতে অস্বীকার করেন চালক। ঘোলায় খুচরো নিয়ে বচসায় ঘুষি মেরে এক যাত্রীর নাকের হাড় ভেঙে দেন অটো চালক। তারা তলায় খুচরো নিয়ে বচসায় অটো চালকের ঘুষিতে নাকের হাড় ভাঙে মহিলার। যাদবপুর লর্ডসের মোড়ে অটো থামাতে বলায় যাত্রীর কপালে চোটে চালকের গালিগালাজ। নিউ টাউনে খুচরো নিয়ে বচসায় এক তথ্য প্রযুক্তি কর্মীকে লুট করার চেষ্টা করেন অটো চালক। পরে দলবল নিয়ে এসে মারধরও করেন। রাসবিহারীতে রুট নিয়ে বচসায় এক যাত্রীকে ইট দিয়ে মার অটো চালকের। বাবাকে বাঁচাতে গেলে মেয়ের শ্লীলতাহানি। পরে অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ইউনিয়নের দাদাদের। ছবিটা বদলায়নি, এখনো একই রকম রয়েছেন অটো চালকরা। আমাদের যে খুচরো না থাকে, তারা এমন ভাবে বিহেভ করে, উই আর নট হিউম্যানস। ও বলা সত্ত্বেও একই রেগলেসলি চালায়, কিছু করার নেই। বলার পরেও তোরে টোটালি রেগলেস, ওরা টোটালি ওদের বেশিরভাগ তো লেখাপড়া জানে না, কোনো রকমের লাইসেন্স পেয়ে গেছে। এরা নিজেরও জীবনে মায়া মমতা নেই, প্যাসেঞ্জারের জীবনে ওদের কথা ভাবেও না ওরা। তাই প্রশ্ন উঠছে, পূজা পালের মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় কি, নাকি তা বহু অনিয়মের সম্মিলিত পরিণতি, অনিচ্ছাকৃত খুন? 24 ঘন্টার জন্য ক্যামেরা সুনীল মুদ্রার সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, কলকাতা। জন্টি রোডসের মতো রিফ্লেক্স, সিংহের সাহস এবং লগনচাঁদা কপাল, এই তিনটে যদি থাকে কলকাতার অটোয় আপনি নিরাপদ। না হলে আপনার জীবনের গ্যারেন্টি যমরাজও দিতে পারবেন না। এই শহরে অটোযাত্রা কেমন তারই এক টুকরো স্বাদ চেখে দেখল 24 ঘন্টা। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। লাইনগুলো একটু ঘুরিয়ে এমন বলা যেতেই পারে, অটোয় চড়েছি আমরা, মরণে কি বা ভয়। হলুদ সবুজ বাহনগুলি এক একটি সাক্ষাৎ মৃত্যুদূত। কিভাবে রাস্তায় দৌড়চ্ছে অটো একবার দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আমরা ঠিক করলাম যে একবার অটোয় উঠবো। দাদা, উল্টো ডাঙা যাবেন? ঘুরে যেতে হবে দাদা, রাস্তা পুরো জাম। ঘুরে যাবেন? গলি দিয়ে। আচ্ছা ঠিক আছে, উঠি। শোভাবাজার থেকে উল্টোডাঙ্গা, দূরত্ব 3.5 কিলোমিটার, ভাড়া 12 টাকা। এই গলি দিয়েই শুরু রাজপথের উদ্দেশ্যে যাত্রা। এই কান ঘেঁষে বেরিয়ে গেল ঠেলা, তো ওই সামনে অতিকায় ট্রাক। পর্দার ঘেরাটোপে সিঁটিয়ে থাকুন। এদিক ওদিক করেন যদি, নিশ্চিত অঙ্গহানি, প্রাণহানিও অসম্ভব নয়। এইভাবেই মৃত্যুকে বারবার পাশ কাটিয়ে পৌঁছলাম গন্তব্যে। কে বলে বাঙালি গা বাঁচিয়ে চলে?
প্রতিদিন আমাদের প্রাণ বাঁচিয়ে অটো যাত্রা করতে হয়। এ কি কম দুঃসাহসিক কাজ? অক্ষত অবস্থায় গন্তব্যে তো পৌঁছলাম, কিন্তু সরু গলিতে এমন ভাবে চালক ডজ করছিলেন যেন ঠিক মেসির পায়ে বল। মাঝে মাঝে প্রাণ এই জায়গায় উঠে এসেছিল। আশা করব শহরের অটো চালকরা একটু সতর্ক হবেন, কারণ এই বেপরোয়া চালানে শুধু যাত্রীরাই নন, তাদের প্রাণও প্রশ্নের মুখে পড়ে। ক্যামেরায় সুনীল মন্দিরের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা।